হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে পরিবার, পরিবার আসলে এমন একটা জিনিস, এমন একটা সম্মানের জিনিস, এমন একটা ভালোবাসার জিনিস, যাদের মধ্যে যাদের মধ্যে এই পরিবারের বন্ধনটা আছে, তারা জানে যে পরিবারটা আসলে কি জিনিস। সেই পরিবারটা যদি কখনো কোনো কারণে বিচ্ছিন্ন হয়, কোনো কারণে ভেঙে যায়, তখন সেই জায়গাটায় আসলে কিরকম একটা অবস্থার সৃষ্টি হয় একটা জিনিস বোঝেন আপনারা। কিছুক্ষণ আগে আমি মনে করেন যে কিছুক্ষণ আগে এই ২-৪ মিনিট আগে যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি ভিডিওটা করতেছি মানে আপনাদের সাথে আমার এই ভালো মন্দগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। যে কিছুক্ষণ আগে আমি শুয়েছিলাম। আমার ওয়াইফ মনে করেন মুড়ি ঝালাইলো মানে মরিচ, পেঁয়াজ, চিনি দিয়ে মুড়ি মাখাইলো আরকি। মাখানোর পর সেও খাইলো, আমাকেও খাওয়াইলো। এই যে একটা বন্ধন, এই যে একটা ভালোবাসা, আসলে এটা আসলে মানে এটা কিসের বিনিময়ে এটার বিনিময়ে আপনি কি দেবেন? এটার কোনো বিনিময় হয় কিনা এই জিনিসটা বলবেন। আরেক দিক দিয়ে মনে করেন আমার ছেলে এসে আমাকে মনে করেন যে বিস্কিট খাওয়াচ্ছে। মুখের মধ্যে নিয়ে বিস্কিট খাওয়াচ্ছে। কোলের মধ্যে বসতেছে, কোলের মধ্যে লাফ দিচ্ছে। তার আমার ওয়াইফের কোলের মধ্যে লাফ দিচ্ছে। তো এই যে একটা ভালোবাসা, এই যে একটা বন্ধন, এই যে এখনো দেখেন, এই দেখেন মানে আমার সাথে একটু দুষ্টামি করবে, এখন সে মাইক্রোফোনটা নেবে। আচ্ছা রাখ, দেই বাবা দেই। বসো দেই। কথা বলি, দেই। তুমি বসো, এখানে বসো দেই। পানি। এই যে একটা ভালোবাসা, এই যে একটা ভালোবাসা, আসলে এই ভালোবাসাটা কি কখনো মানে শেষ হওয়ার মতো? কখনো শেষ হতে পারে? কখনো কিন্তু এটা শেষ হতে পারে না। আর কি কারণে মানুষের এই যে এত আমরা অনেক শুনি মানে আমরা অনেক ভিডিওর মধ্যে দেখি, আমরা Facebook এ দেখি, আমরা YouTube এ দেখি, অনেক জায়গায় দেখি অনেক। ১০ বছর ২০ বছরের সংসারও নাকি ভেঙে যায়। কিভাবে সম্ভব? কিভাবে? আর ওইখানে ভেঙে যাওয়ার পর এই ২ টা প্রাণ কিভাবে বেঁচে থাকতে পারে? ২ টা প্রাণ কিভাবে বেঁচে থাকতে পারে? ২ টা ৩ টা প্রাণ কিভাবে বেঁচে থাকতে পারে ভাই একটু চিন্তা করেন। ভালোবাসাটা আসলে এমন একটা জিনিস, এটা আসলে আল্লাহ তাআলার সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে আসে। সরাসরি আল্লাহ তাআলা সেটা দিয়ে দেন সবার মধ্যে। আবার সবার মধ্যেই কিন্তু দেন না। যদি সবার মধ্যেই দিত, তা বললাম না যে ৫ বছর, ১০ বছর, ২০ বছরের সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। একটা চিন্তা করেন। আসলে সবার উপর আল্লাহ তাআলা এই জিনিসটা দেয় না। এটা সরাসরি ভালোবাসাটা, এই ভালোবাসাটা এটা হলো আল্লাহ তাআলার কাছ থেকে। এটা সরাসরি আল্লাহ তাআলা দেন। এটা কেউ নিজে তৈরি করতে পারেন না। কথাটা বুঝতে পারছেন ভাই? তো যাই হোক আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার এই কথাগুলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন। কারণ আমরা চাই সবার, সবার ভালোবাসাগুলো টিকে থাক। সবার বন্ধনগুলো টিকে থাক। এটাই সবার চাওয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এই বন্ধনে সারা জীবনটা থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।